বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, পূর্বে আমরা নির্বাচন এবং ভোটের শারঈ দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছিলাম। আমার সাথে মুফতি শামসুদ্দো আশরাফি হাফিজুল্লাহ ছিলেন। আজকে আমরা বাংলাদেশের উচ্চতর গবেষণাধর্মী প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার মাসিক মুখপাত্র আল কাউসার পত্রিকা, এটা আমাদের কাছে বিপুল সমাদৃত। সে মাসিক আল কাউসারে মারকাজুদ দাওয়াতুল ইসলামিয়ার সম্মানিত মুদির মাওলানা আবুল হাসান আবদুল্লাহ হাফিজাহুল্লাহ কিছু কথা লিখেছেন। সে কথাগুলো আমি আপনাদের সামনে পেশ করব। আমি আগেও বলেছি, এ সকল মাসালায় আমাদের আকাবির তারা যে দৃষ্টিভঙ্গি লালন করেছেন সেটাই আমাদের দৃষ্টিভঙ্গি। এর বাহিরে ভিন্ন কোনো দৃষ্টিভঙ্গি আমাদের নেই এবং এটা আমরা লালন করি না। মাসিক আল কাউসার, এটা ভলিউম আমার কাছে আছে 2008 সালের, এটা হলো ডিসেম্বর সংখ্যা। সেখানে একটা প্রবন্ধ লেখা হয়েছে, নির্বাচন ও ভোট ইসলামী দৃষ্টিকোণ, মুফতি আবুল হাসান মোহাম্মদ আবদুল্লাহ হাফিজাহুল্লাহ। এখানে প্রথম গণতন্ত্রের অসারতা নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর শিরোনাম দেওয়া হয়েছে ভোট কি। এখানে হযরত মুফতি শফি রাহিমাহুল্লাহ যে রাসাইল আমরা পূর্বে পড়েছিলাম, সেই রেফারেন্স যে বক্তব্যগুলো পেশ করা হয়েছে সেটা আমরা আলোচনা করছি না। এরপরে একটা শিরোনাম দেওয়া হয়েছে, ভোট অবশ্যই দিতে হবে। মাসিক আল কাউসারে মুফতি আবুল হাসান মোহাম্মদ আবদুল্লাহ হাফিজাহুল্লাহ শিরোনাম দিয়েছেন, ভোট অবশ্যই দিতে হবে। উপরোক্ত আলোচনা পড়ে প্রশ্ন আসতে পারে যে তাহলে তো বর্তমান সমাজে অধিকাংশ আসনের লোকদের ভোট দেওয়াই সম্ভব হবে না, কারণ এমন লোক তো পাওয়া যাবে না যার সপক্ষে সাক্ষ্য প্রদান করা যায়, এবং এ কারণে অনেকে ভোট দেওয়া থেকে বিরত থাকেন। যে ভোট যেটার যেহেতু সাক্ষ্য, এই আমাদের দেশের যে প্রার্থীরা তাদেরকে সাক্ষী দেওয়ার আমরা যোগ্য মনে করি না, যার কারণে অনেকে দেন না। সাধারণ বিবেচনায় এই চিন্তা যুক্তিযুক্ত মনে হলেও এক্ষেত্রে কিন্তু মুদ্রার ভিন্ন পিঠও রয়েছে। তা হচ্ছে মন্দের ভালো বা তুলনামূলক কম ক্ষতিকে বেছে নেওয়া এবং অধিক ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করা। বর্তমানে ভোটকে এই দৃষ্টিকোণ থেকেই বিবেচনায় আনতে হবে এবং ভোটের মাধ্যমে অধিক ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করতে হবে। কোনো আসনে একজন লোককেও যদি সাক্ষ্য ভোট দেওয়ার উপযুক্ত মনে না হয়, তবে তাদের মধ্যে যেজন নীতিনৈতিকতা, চিন্তা চেতনা ও কাজে কর্মে অন্য প্রার্থীর তুলনায় কম খারাপ, তাকে ভোট দিতে হবে। কারো ব্যাপারে যদি ক্ষুধাদ্রোহিতা, ইসলাম দুশ্মনী, রাষ্ট্র ও জনগণের স্বার্থবিরোধী হওয়ার সুস্পষ্ট আলামত থাকে এবং ওই অসৎ ব্যক্তির বিজয় ঠেকানোর চেষ্টা করতে হবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। অর্থাৎ দুইজনের থেকে তুলনামূলক যাকে কম ক্ষতিকর মনে করবেন তাকে ভোট দিবেন। এজন্য আমরা ভোট যদি না দেই তাহলে যারা বেশি ক্ষতিকর তারা আসবে, আর আমরা যদি ভোট দেই তাহলে তুলনামূলক, যদি ভালো প্রার্থী না থাকে তাহলে তুলনামূলক যে ক্ষতি কম তাকে দিবেন। আর যদি ভালো প্রার্থী থাকে, ইসলামের আদর্শ লালনকারী প্রার্থী থাকে, কোরআনের আদর্শ লালনকারী প্রার্থী থাকে, আমরা অবশ্যই তাকে ভোট দেব। এক্ষেত্রে কে কম ক্ষতিকর কে বেশি ক্ষতিকর আহওয়ানুল বালিয়াতের মাসালা আসবে না যদি আদর্শবান, যোগ্য, তাকওয়া, খুদাবির প্রার্থী থাকে। আহওয়ানুল বালিয়াতের মাসালা আসবে তখন যখন এই সমস্ত গুণাবলীর অধিকারী প্রার্থী থাকবে না। এজন্য ফুকাহায়ে কেরাম ভোটের ব্যাপারে যে মতামত দিয়েছেন সেটাই আমার মত, সেটাই আমাদের মত। এর বাহিরে আমরা কোনো কথা বলিও না, এর বাহিরের কোনো কথাকে আমরা সমর্থনও করি না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।